ঠিক আছে, এই নে খা খা, বেশি বেশি খা। রাত 9টা বাজতেছে, এখনো বাসায় আসেনি। মা মা মা, ডাকিস কেন? কি হয়েছে? মা ইরা এখনো বাইরে কেন? এত রাত হয়ে গেছে, বাসায় আসেনি কেন? আজকে ওর জন্মদিন, তাই একটু দেরি হচ্ছে। আমি এত কিছু জানি না, তুমি এখনই ওকে কল দিবা, তাড়াতাড়ি বাসায় আসতে বলো। কেন তাড়াতাড়ি বাসায় আসতে বলবো? ঝগড়া করার জন্য? যখন বাসায় থাকে তখন তো সারাক্ষণ ঝগড়া গন্ডগোল করতেই থাকিস, আর বাইরে গেলে আসে না কেন, আসে না কেন। হ্যাঁ ঠিকই তো বলেছি, ও বাসাতে না থাকলে আমি অনেক শান্তিতে থাকতে পারি। কত যে শান্তিতে থাকে সেটা তো আমি খুব ভালো করেই জানি। 3 দিনের জন্য যে খালার বাড়িতে গেল, সারাদিন তো আপু আসে না কেন, আপু আসে না কেন। আমি কি সেসব ভুলে গেছি নাকি? কি ব্যাপার, বাসার ভিতরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? তোমার ছেলের তো ইরার বিরুদ্ধে খালি নালিশ আর নালিশ। তাইরা কোথায়? বাসায় থাকলে তো তুমি তাকে দেখতেই পেতে, ও বাসাতে নেই। বাবা রাত 9টা বেজে গেছে, এখনো বাসাতে আসেনি। আরে আজকে ওর জন্মদিন না, আমাকে বলেই গেছে আসতে দেরি হবে। ও আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি। মা তুমি সবসময় তোমার মেয়ের হয়ে বাবার কাছে ওকালতি করো। ওই আমি একটু লেট করে আসলে তো আমাকে নিয়ে প্রচুর ঝামেলা শুরু হয়ে যায়। আমার হয়তো কখনো বাবার কাছে ওকালতি করতে তোমাকে দেখিনি। তুই তো বড় বদমাস। হ্যাঁ আমি বদমাইশ। তোমার মেয়ে এত রাত পর্যন্ত বাইরে, তার জন্য যে আমি একটা কেক এনেছি, বিকাল থেকে আমি ওয়েট করতেছি, তার কোনো দাম নেই। আরে অপেক্ষা কর না, আসলে কেকটা কাটবি। কচু কাটবো, কেক কাটানোর দরকার নেই। বিকাল থেকে রাত পর্যন্ত ওয়েট করতেছি, মাঝরাতে আমি কেক কাটবো? কেক ফ্রিজে আসে, সেখানেই থাকো। আরে আরেকটু অপেক্ষা কর না। এত দেরি করে আসলি তুই? ইমন তোর জন্য একটা কেক এনে বসে থেকে ঘুমিয়ে গেছে। ও আমার জন্য কেক নিয়ে আসছে। ও কেক আনবে আমি জানি না কে। টায়ার্ড লাগতেছে, ফ্রিজে পানি আছে? মা, ইমন কই? ও রুমেই আছে, এতক্ষণ হয়তো ঘুমিয়ে গেছে। মন, এই মন ওঠ। কি হয়েছে? এত টাকাটাই করছিস কেন? বাসে কি ডাকাত এসেছে নাকি আগুন লেগেছে? এই যে তুই আমার জন্য কেক নিয়ে আসছিস না, কেক কাটতে আসছি। কয়টা বাজে? 12:50। রাত 12টার পরে এসেছিস কেক কাটতে? এই যা এখান থেকে যা। এই ভাব নিবি না তো? দেখ ভাই, সে বিকাল থেকে বাইরে আছে, অনেক টায়ার্ড লাগতেছে। তাড়াতাড়ি কেকটা কাট, কেকটা কেটে আমি যে ঘুমাবো। কি বললাম? চোখের সামনে থেকে যেতে বললাম না? কথা কানে যায় না? যা বাসা থেকে বেরো। এই তুই আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতেছিস কেন? ভাব কম নেই, কেক কাটতে বলছি, কেক কাট। কেক খাবি তাই না? কি করলি এটা ইমন? মা, কই তুমি? মা, বাবা! যা করেছি না ভালোই করেছি, রাত 12টার পরে আসছে দয়া দেখাতে। চুপ কর বেয়াদব! কি হয়েছে? তোমরা আসতেছো কেন? আজ ওরা তো কি করবা, মাঝ রাতেও তোদের এই সার্কাস বন্ধ হয় না। এই তোরা কি আমাদেরকে একটু শান্তিতে ঘুমাতে দিবি না? বাবা আমি তো ঘুমাচ্ছিলাম, তোমার মেয়ে এসে আমাকে বিরক্ত করেছে। একটা চড় মারবো বেয়াদব, তাই বলে তোমার মুখে কেক মেখে দিবি? কি? তুই আমাকে থাপ্পড় মারবি? তুই থাপ্পড় মারলে আমি কি বসে থাকবো? আমারও কিন্তু হাত পা আছে। আশ্চর্য, এদের দুইজনকে বাড়িতে রাখা তো বিপজ্জনক। সারাদিন খালি মারামারি করবে, হাউকাও করবে। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়ি চলে যাক, তাহলে তো এই বাসাতে একটু শান্তি ফিরে আসে।
তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও? এত সোজা তাই না? এত সহজে আমি বিয়ে করতাম না। আমি বিয়ে করে চলে যাই আর পুরো বাড়ির রাজত্ব তুমি পেয়ে যাও। হ্যাঁ, আমি এই বাড়িতেই পড়ালেখা শেষ করবো, এরপর জব করবো, এরপর এই বাড়িতেই থাকবো। আরে হয়েছে, সারা জীবন তুই এই বাড়িতে থাকিস।